দোকানটা বন্ধ করেছে কেন? দোকান খোলে না, ওকে থ্রেট দিয়েছে, হুমকি দিয়েছে, খোলে না। কে বন্ধ করেছে তাকে ডাকো, ডাকো আমার। তোমরা তো আলোচনা করতে পারতে, তোমাদের সাহসটা কে দিচ্ছে? তৃণমূলের জামানায় টাকাটা নাওনি কেন? বিজেপি আসার পরে কেন বললো টাকা নিতে? আমি জানি গরিব মানুষ, গরিব মানুষের কোনো রাজনীতি হয় না। গরিব মানুষের একটাই রাজনীতি, সে গরিব। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। কারো দোকান বন্ধ করা যাবে না, কারোর গায়ে হাত দেওয়া যাবে না। হ্যাঁ, সে বিরোধী দলের হোক বা নিজের দলের, কাউকেই রেওয়াত করা হবে না, এমনটাই কিন্তু হুঁশিয়ারি তাদের দলীয় কর্মীদের দিচ্ছেন চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ। দেখুন, চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম বাবু আজ সকাল থেকেই চাকদাহ বিধানসভার বিভিন্ন প্রান্তে পৌঁছান। তিনি খবর পান যে বেশ কিছু তৃণমূল কর্মী তারা ভয় পেয়ে 4 তারিখে এই ফলাফলের পরে ভয় পেয়ে তারা দোকান বন্ধ করে রেখেছেন। এই খবর পেয়েই সেই সমস্ত দোকানদারদের বাড়ি বাড়ি পৌঁছান, তাদের সঙ্গে করে নিয়ে এসে নিজে হাতে চাবি দিয়ে তালা খুলে সেই সমস্ত দোকান খুলে দেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। তার পাশাপাশি তিনি বেশ কিছু অভিযোগ পান, তার মধ্যে চাকদাহ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের স্টেশনের উপরে একটি চায়ের দোকান, 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনুদার দোকানও 4 তারিখ থেকে দোকান বন্ধ করা ছিল, এবং যেটা অভিযোগ যে 4 তারিখে সেই দোকানদারকে কেউ হুমকি দিয়েছিল, সেই হুমকির কারণেই সে দোকান বন্ধ করেছিল। এই খবর পৌঁছায় চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষের কাছে। তারপরেই খবর পেয়ে আজ কিন্তু তিনি একদম চাকদাহ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পালপাড়া স্টেশনে দেখা যায় বঙ্কিম বাবু হেঁটে স্টেশনে যান, এবং স্টেশনে গিয়ে সেই 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতির ঘাড়ে হাত রাখেন। ঘাড়ে হাত রেখে বলেন যে আপনি দোকান করবেন, আপনি দোকান খুলবেন, আপনার পাশে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ আছে, দেখা যাবে কে কি করে। এবং সেই ঘটনাস্থল থেকে যারা হুমকি দিয়ে এই দোকান বন্ধ করিয়েছিল তাদেরকেও কিন্তু ফোনে কড়া হুঁশিয়ারি, কড়া বার্তা দেন যে চাকদায় এগুলো বরদাস্ত করা হবে না। তারপরেই দেখা যায় যে চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ নিজে হাতে চাবি নিয়ে শান্তনু বাবুর দোকান খুলে দেন, এবং শান্তনু বাবুকে বলেন আমার ফোন নাম্বার রাখুন, এরপরেও যদি কোনো সমস্যা হয় সরাসরি আমাকে ফোন করবেন, আমি আছি আপনাদের সঙ্গে। তারপরে তিনি পৌঁছান চাকদাহ গ্রামীণ মণ্ডলে মনস্যাপোতা এলাকায়, সেখানেও সুজন মণ্ডল নামে এক তৃণমূল কংগ্রেসের নেতার বেশ কয়েকটি দোকান সেখানে বন্ধ ছিল, সেখানেও পৌঁছান চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, এবং পৌঁছে সেই সুজন মণ্ডল বাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে তার হাতে চাবি দিয়ে নিজে হাতে শাটারের তালা খুলে শাটার খুলে তাকে ঢুকিয়ে দেন ভেতরে। এবং সেই এলাকায় দাঁড়িয়ে ব্যবসায়ীরা যখনই জানতে পারে যে তাদের বিধায়ক বঙ্কিম ঘোষ এসছে, তারপরে কিন্তু তাকে দেখার জন্য ব্যবসায়ীরা ভিড় করতে থাকে, এবং সেখান থেকে খোলা মঞ্চে একদম খোলা রাস্তায় সেই দোকানের সামনে দাঁড়িয়ে বিধায়ককে চিৎকার করে বলতে শোনা যায় যে এগুলো ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না, বরদাস্ত করবে না। তাই কোনো সাধারণ মানুষের, গরিব মানুষের কিন্তু কোনোভাবেই দোকান রুটি রুজি বন্ধ করা যাবে না, তাকে বাজে ব্যবহার করা যাবে না। দলীয় কর্মীদের কিন্তু এইভাবেই বার্তা দেন। তিনি আরও বার্তা দেন যে গরিব মানুষ, সে তো তার একটি পরিচয়, সে গরিব, আর তার কোনো রাজনীতি হতে পারে না, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, তার আসল পরিচয় সে গরিব। আর সেই গরিব মানুষের পেটে লাথি দেওয়া কারো অধিকার নেই, এই বার্তায় কিন্তু বিধায়ক বঙ্কিম ঘোষ সেখানে চিৎকার করে গলা ফাটিয়ে বলেন। তারপরেই দেখা যায়
যে উপস্থিত যে ব্যবসায়ীরা তারা হাত জোর করে তাকে ধন্যবাদ জানান, হাততালি দিয়ে তাকে অভিবাদন জানান যে এরকম বিধায়কই তারা খুঁজছিলেন। তারপরে তিনি পৌঁছান গঙ্গাপ্রসাদপুরে, সেখানেও একটি দোকান বন্ধ ছিল এবং সেখানে গিয়েও সেই দোকানও খুলে দেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। একদম সরাসরি বিধায়ক আজ সারাদিন চাকদহ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে, শহরের বিভিন্ন ওয়ার্ডে নিজে পৌঁছান গাড়ি নিয়ে। পৌঁছে দলীয় কর্মীদের কড়া নির্দেশ দেন যে কোনো বাজে কাজ করা যাবে না, সেগুলো ভারতীয় জনতা পার্টি টলারেট করবে না। তার পাশাপাশি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি যে কোনো ব্যবসায়ীকে কাছ থেকে কেউ যদি কোনোভাবে টাকা তোলে তাকে সে দলমত নির্বিশেষে তাকে জেলে ঢোকাবে বিধায়ক, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। কার্যত চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষের আজ দিনভর পারফরমেন্স দেখে চাকদার মানুষ উৎসাহিত। চাকদার মানুষ বলছেন যে এটাই তো চাইছিলাম, আপামর সাধারণ মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। আর সেই শান্তিতে বসবাস করার জন্যই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিধায়ক কিন্তু আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছান এবং প্রত্যেকের সঙ্গে নতমস্তকে অভিবাদন জানান, প্রণাম জানান। তার পাশাপাশি মানুষ এবং ব্যবসায়ীদের অভয় দেন, আপনারা চিন্তা করবেন না, আপনাদের পাশে আমি বঙ্কিম ঘোষ দাঁড়িয়ে আছি। আমি থাকতে আপনাদের যে কেউ যদি কোনো অসুবিধা করে সরাসরি আমাকে ফোন করবেন, আমি পৌঁছে যাব আপনার বিপদে। ঠিক এই বার্তাই কিন্তু আজ বিধায়ক বঙ্কিম ঘোষ দিয়েছেন। দেখুন আজ একের পর এক দোকান খুলে কি বলছেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, তুলে ধরবো নতুন বাংলা নিউজের পর্দায়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ নম্বর ওয়ার্ডে ইনি তৃণমূলের সভাপতি মাদারে তার দোকান খুলে দিয়ে গেলেন, কি বিষয়টা একটু বলেন না। দেখুন, একটা ফুটপাতের উপরে চায়ের দোকান দিয়ে সংসার চালায়, সে তৃণমূল করলো, সিপিএম করলো কি বিজেপি করলো আমার দেখার দরকার নেই। আমি জানি গরিব মানুষের কোনো রাজনীতি হয় না। গরিব মানুষের একটাই রাজনীতি, সে গরিব, ফলে তার কোনো দোকান বন্ধ করা যাবে না। আমাদের পার্টির সিদ্ধান্ত, কোথাও কোনো দোকান বন্ধ করা যাবে না, মানুষের ওপর আঘাত সৃষ্টি করা যাবে না। এটা আমাদের সাফ কথা। কাউকে গায়ে হাত দেওয়া যাবে না, কাউকে মারা যাবে না। সংশোধন করতে হবে। চিরকাল এক জিনিস চলবে নাকি? তাহলে কেন মানুষ পরিবর্তন আমাদের করে নিয়ে এলো? এই জিনিস আমরা দেখতে চাই না। যেখানে দোকান বন্ধ করবে আমরা দোকান খুলবো, এরপরে যদি দোকান বন্ধ করে সে আমাদের লোক হলেও, বিজেপির লোক হলেও তাকে জেলে ঢোকাবো। এটা আমাদের সাফ কথা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনা